হ্যালো বন্ধুরা, এই অঙ্কটি দেখো। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটির সমাধান তোমরা যদি পেরে থাকো তাহলে এর সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো অঙ্কে কি বলেছে। কিছু ঘোড়া আর একই সংখ্যক লোক কোথাও যাচ্ছে, তাদের মধ্যে অর্ধেক লোক ঘোড়ার পিঠে এবং বাকিরা হাঁটছে। যদি হাঁটার পায়ের সংখ্যা ৮০ হয় তাহলে ঘোড়ার সংখ্যা কত? আমাদের ঘোড়ার সংখ্যা চেয়েছে। তো দেখো, ঘোড়ার পায়ের সংখ্যা কত হয়? 4টি হয়। তো আমরা এখানে লিখব ঘোড়া সমান 4x। আর মানুষের পায়ের সংখ্যা কটা হয়? 2টো। তো আমরা এখানে লিখব 2x। কিন্তু এখানে দেখো, এখানে বলেছে অর্ধেক লোক, অর্থাৎ মানুষ অর্ধেক লোক ঘোড়ার পিঠে। তাহলে এখানে কিন্তু অর্ধেক লোক যেহেতু ঘোড়ার পিঠে এবং অর্ধেক হাঁটছে, তার মানে কি অর্ধেক লোকের পায়ে মাটিতে আছে আর বাকিদের তো পা নেই মাটিতে, তারা তো ঘোড়ার পিঠে চড়েছে। তাই আমরা এটাকে কি করব, 2 দ্বারা ভাগ করে দেবো। যেহেতু অর্ধেক বলেছে, এখানে যদি অর্ধেক না বলতো তাহলে আমরা এটাকে 2xই রেখে দিতাম। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত থাকছে? শুধু x পড়ে থাকছে। এবার দেখো, এখানে এটা আছে ঘোড়ার পায়ের সংখ্যা, এটা মানুষের পায়ের সংখ্যা। তো এটা দুটোকে আমরা যদি যোগ করি, 4x প্লাস এক্স ইজিক্যাল টু, এখানে বলেছে কত হবে? 80 হবে, তাই বলেছে, তাহলে 80 লিখলাম। এবার আমরা যদি অপশান টেস্ট করি তাহলে এর সঠিক উত্তরটি খুব সহজেই পেয়ে যাব। দেখো, এখানে যদি আমরা এক্সের মান যদি আমরা 10 ধরি তাহলে কত হচ্ছে? 4 10 40 আর 10 50, তাহলে 80 আসছে না। তাহলে এটা অপশান, এটাও হচ্ছে না। অপশান বি যদি 12 যদি আমরা ধরি তাহলে কত? 4 12 48, 48 আর এদিকে 12 50 60, 80 আসছে না, এটাও হবে না। তাহলে দেখো, যদি আমরা ডি যদি ধরি আমরা তাহলে কত হচ্ছে? 4 ষোলন কত হবে? 64 প্লাস 16 সমান 80 হয়ে যাবে। দেখো, 4 ষোলন 64 প্লাস 16 সমান 80 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, 16।